নমস্কার। আজকে মীন রাশিকে নিয়ে বলবো। সূর্যদেবের রাশি পরিবর্তন। সূর্যদেব রাশি পরিবর্তন করছে 15ই জুন। সূর্যদেবের পরিবর্তন 1 মাসের জন্য হয়। তো ষষ্ঠপতি সূর্য পঞ্চম ঘরে অবস্থান করবে। কীরকম প্রভাব দিবে মীন রাশির ক্ষেত্রে, মীন রাশি কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তার সাথে বলবো যে অন্যান্য গ্রহদের কীরকম অবস্থান রয়েছে, কীরকম নক্ষত্রগত অবস্থান, সত্যি কি সাপোর্ট পাবে এই সময়কালে সূর্যের পরিবর্তনেও, না কোন দিক থেকে আবার অসুবিধা তৈরি করবে মীন রাশির, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিতর আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। তো বর্তমানে মীন রাশি তো 7.5 চলছে। তো 7.5 চলছে, কিন্তু খেলা খেলছে তো দেবগুরু বৃহস্পতি। কারণ দেবগুরু বৃহস্পতির রাশির অধিপতির যে অবস্থান এই সময়কালে, মানে খুবই ভালো অবস্থান। কারণ পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি অতি বিশিষ্ট কারকে অবস্থান করছে এবং নবম দৃষ্টি দিয়ে নিজের রাশিকে দেখছে, আর নবম দৃষ্টিতে তাকে বিশেষ কৃপা রাশির উপর শনিদেব অবস্থান করছে। তো শনির তো এখন ঢাইয়া মাইয়া কোথায় আছে কে জানে, কারণ এরকম অবস্থান করে দিয়েছে যে শনি এখন কি কুপ্রভাব দিবে, গুরুর আশীর্বাদ পেয়ে গেছে। তো যত রকম সমস্যা ছিল আস্তে আস্তে এখন কাটার দিকে যাচ্ছে এবং গুরুর আশীর্বাদ স্বয়ং পাচ্ছে এই মীন রাশি। বিভিন্ন দিক থেকে সফলতা, বিভিন্ন দিক থেকে। তো গুরুর অবস্থান ভালো, গুরু নিজের নক্ষত্রে থাকছে এই সময়কালে। 19 তারিখে আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে, পুষ্যা নক্ষত্রে চলে আসবে। তো শনির নক্ষত্রে থাকবে, কিন্তু অধিপতি দেবতা আবার স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আবার এই সময়কালে শুক্রদেবও দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করে নিয়েছে, শুক্রদেব জুতি তৈরি করে নিয়েছে। তো শুক্র এই সময়কালে অবস্থান করছে আবার পুষ্যা নক্ষত্রে, শনির নক্ষত্রে। পুষ্যা নক্ষত্রে থাকছে, দুই গুরু জুতি তৈরি হয়ে গেছে এবং লাভের ঘরে দৃষ্টি থাকছে, লাভের ঘরে দৃষ্টি। অপরদিকে শনি তো রাশির উপর অবস্থান করছে রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্রে। রেবতী নক্ষত্র অর্থ, মানে সম্পত্তি, প্রাচুর্য, এগুলো তো নিয়ে আসবে। আর অপরদিকে কারগ্রহ ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গল নিজের রাশি স্বরাশিতে অবস্থান করছে এবং নিজের ভাগ্যের ঘরকে অষ্টম দৃষ্টি দিয়ে দেখছে। এবং এই সময়কালে মঙ্গল আবার কৃত্তিকা নক্ষত্র, সূর্যের নক্ষত্রে রয়েছে। মঙ্গলও থাকছে না, 21 তারিখ পর্যন্ত থেকে মঙ্গলের রাশি পরিবর্তন হবে, তখন ডাইরেক্ট নিজের ভাগ্যের ঘরকে দেখবে, সপ্তম দৃষ্টি দিয়ে মঙ্গল নিজের রাশিকে দেখবে, ভাগ্যের ঘরকে। তো নিজের কর্মের দ্বারা নিজের ভাগ্যই লিখে দিবে, এত সুন্দর অবস্থান হচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে। এরপরে বুধ অবস্থান করছে চতুর্থ ঘরে। তো বুধ, স্বগ্রহী বুধ নিজের সাধারণ রাশি যেটা হচ্ছে মিথুন রাশিতে অবস্থান করছে। এবং বুধ যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে এই পুনর্বসু নক্ষত্রে। এবং ভদ্র নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য তৈরি করে দিয়েছে, কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে। আর বুধ হচ্ছে কি সুখের ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি, চতুর্থ ঘরে অবস্থান করে কর্মের ঘরে দৃষ্টি। আর অপরদিকে সূর্য অবস্থান করছে এই ঘরে, এই চতুর্থ ঘরে বুধের সাথে জুতি তৈরি করে নিয়েছে, বুধাদিত্য যোগ আর কর্মের ঘরে দৃষ্টি। ষষ্ঠ ঘরের অধিপতি হচ্ছে সূর্য, ষষ্ঠ ঘরে কেতু মঘা নক্ষত্রে থাকছে, আর রাহু দ্বাদশ ঘরে থাকছে নিজের নক্ষত্র শতবিশার প্রথম চরণে। তো এই যে গ্রহগুলোর যে অবস্থান বললাম মীন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান, খুবই ভালো অবস্থান। এবার সূর্য চতুর্থ ঘরে আসা, বুধের সাথে জুতি, সবকিছুই ঠিক আছে, কিন্তু চতুর্থ ঘরে সূর্য আবার কিছুটা হলেও নেগেটিভ প্রভাব দিয়ে দেয়। কারণ এখানটাতে সবসময় একটা হুকুমদারি মনোভাব, রাজা সুখের ঘরে আসছে, ভৌতিক সুখ সুখ সুবিধা সমস্ত কিছু চাই হাতের মুঠোয়, তো সেরকম একটা কিন্তু কলহের পরিবেশ তৈরি হয়ে যায়, যদি না পায় তো গণ্ডগোল। অতএব মীন রাশি যাদের জন্মকুষ্ঠিতে এখন সূর্যের অবস্থান ভালো, তো ভালো রেজাল্ট দিবে। আর যদি খারাপ অবস্থান থাকে তাহলে কিন্তু কিছুটা হলেও নেগেটিভ প্রভাব দিবে। কারণ এখানটাতে মঙ্গলের নক্ষত্র পাচ্ছে, গুরুর নক্ষত্র পাচ্ছে, এবং তার সাথে কিন্তু রাহুর আদ্রা নক্ষত্র পাচ্ছে। আদ্রা নক্ষত্র, আদ্রা মানে রুদ্রের একটা ভয়ানক রূপ, তো সেই নক্ষত্রে পাচ্ছে। তো সেই নক্ষত্রে শুধু যে খারাপ করবে সেটাও না, উন্নতির যোগও থাকছে, উন্নতির জায়গাটাও থাকছে। কিন্তু সূর্যকেও ভালো হতে হবে সময়কালে, যাতে মানে সূর্যের গোচর চলছে, কুষ্ঠিতে যদি সূর্যের অবস্থান ভালো থাকে তো কর্মক্ষেত্রে অনেক উন্নতি নিয়ে চলে আসবে, অনেক উন্নতি নিয়ে চলে আসবে। তো যার জন্য আমি মীন রাশির ক্ষেত্রে বলেছি যে মীন রাশির ক্ষেত্রে রাহু আর সূর্যের যে অবস্থান, এই অবস্থানের দরুন আমি বলেছি যে এই 2026 সূর্যের বছর, অতএব সূর্যকে ঠিক করো, রাহুকে ঠিক করো। কারণ রাহু বছরের মধ্যভাগ আগস্ট মাসে 2 তারিখে নক্ষত্র পরিবর্তন করে মঙ্গলের ধনিষ্ঠাতে চলে আসবে। আর এদিকে সূর্য ষষ্ঠপতি সূর্য, অতএব এই সূর্য আর রাহুকে উপাচারের মাধ্যমে ঠিক করো। যাদের অ্যাকচুয়ালি গ্রহণযোগ রয়েছে তারা অবশ্যই সূর্য যন্ত্র এবং সরস্বতী যন্ত্র বাড়িতে স্থাপন করো, এটা একটা কবচ এক কথায় বলতে গেলে। তো আজকের ভিডিওতে লিঙ্ক দেওয়া থাকবে, যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই সংগ্রহ করবেন। এটা মানে আজীবন কবচ, যত করা যাবে তত উপকার, যন্ত্র, সূর্য যন্ত্র।
আর সরস্বতী যন্ত্র। তো যাই হোক, সূর্যদেবের এই যে পরিবর্তনটা চতুর্থ ঘরে হচ্ছে, গ্রহদের সাপোর্ট তো ভালো পাচ্ছে, তার মধ্যে রাশির অধিপতি নিজের রাশিকে দেখে ফেলেছে। তো গ্রহ যখন নিজের রাশিকে দেখে ফেলে তো তার উপরে আপনার কিছু নাই, সবসময় তো রাশিকে যেভাবে হোক রাশিকে তো উদ্ধার করতে হবে। আর দেবগুরু বৃহস্পতির শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতির নিজের রাশিকেই দেখছে, স্বয়ং নিজের রাশিকে দেখছে গুরু। এর উপরে তার কিছু নাই। এখন সূর্য যতই কিছু করুক, যতই সমস্যা তৈরি হোক, সেই সমস্যাগুলোকে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ কাটবে। কিন্তু সমস্যা ফেস হতে হবে যাদের দুর্বল রয়েছে। তো সূর্যের এই যে অবস্থান প্রথমেই থাকছে হচ্ছে মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা নক্ষত্রে থাকবে 21 তারিখ পর্যন্ত। মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গলের অবস্থান যথেষ্ট ভালো, দ্বিতীয় ঘরে, ভাগ্যের ঘরের অধিপতি। দ্বিতীয় ঘরে অবস্থান, বাণীর ঘরে অবস্থান, আত্মীয় স্বজনদের ঘরে অবস্থান, তারপরে হচ্ছে খাবার দাবারের ঘরে অবস্থান। আর সূর্য তারই নক্ষত্র অবস্থান করছে চতুর্থ ঘরে এবং বুধাদিত্য যোগ, এবং এই সময়কালে মঙ্গল আবার থাকছে সেই সূর্যেরই নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রে। অবস্থান যথেষ্ট ভালো। তো কর্মে উন্নতি, যারা সরকারি বেসরকারি কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের প্রমোশন বৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতি, বেতন বৃদ্ধি, এগুলো হবে। ব্যবসার ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য শ্রেষ্ঠ সময়। যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, ক্যাটারিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন, হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, খাবারের কোনো প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গাতে বিশেষ উন্নতির যোগ রয়েছে। বাণিজ্য সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, প্রশাসনিক দিক থেকে অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়, যথেষ্ট ভালো সময়। মার্কেটিংয়ের ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। পরিশ্রম করবে কর্মক্ষেত্রে এবং আয় ইনকাম যথেষ্ট করবে, ভাগ্যের সঙ্গও পাবে এই সময়কালে। লেখালেখির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে উপযোগী। যারা পরিবেশ বিদ্যার উপর জ্ঞান অর্জন করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা নার্সারি কাজের সাথে যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। তবে এই নক্ষত্রের যে শুধু ভালোই হবে সেটাও না, মাইনাস দিক রয়েছে, আবার কিছু ক্ষেত্রে মাইনাস দিক। চতুর্থ ঘর, রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন, যাদের অত্যধিক বন্ধু বান্ধব সাবধান, অত্যধিক বন্ধু বান্ধব সাবধান। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন বিশেষভাবে সাবধান বিশ্বাসের জায়গাটাতে। কারণ যে নক্ষত্র মৃগশিরায়, এর সিম্বলই হচ্ছে হরিণের মাথার দুটি সিং, আর হরিণ কাউকে বিশ্বাস করে না। হরিণ যাকে বিশ্বাস করবে ও জানে যে কি হতে পারে, যার জন্য বিশ্বাসের জায়গাটা, অন্ধবিশ্বাস এক কথায় বলতে গেলে, কারোর প্রতি অন্ধবিশ্বাস করে নিলাম হবে না। এই জায়গাটাতে বিশেষভাবে সাবধান এই মীন রাশি, না তো কিন্তু অসুবিধাতে পড়তে হবে, ভুগতে হবে। এরপরে যে নক্ষত্রটা পাচ্ছে সেই নক্ষত্রটা হচ্ছে আদ্রা নক্ষত্র, রাহুর নক্ষত্র। রাহু অবস্থান করছে দ্বাদশ ঘরে, এবং যে নক্ষত্র অবস্থান করছে রাহু নিজের নক্ষত্রে এবং শনির রাশিতে অবস্থান করছে। তো শনি রাশির উপর অবস্থান করছে, তো শনির বলে বৃদ্ধি করছে, আর গুরু দ্বারা দৃষ্ট হয়ে গেছে। তো এইখানটাতে উচ্চশিক্ষার দিকে যারা জড়িত রয়েছেন, উচ্চশিক্ষা তাদের জন্য সফলতার দুয়ার। যারা মডার্ন টেকনোলজির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সফলতা নিয়ে চলে আসবে এই অবস্থান। বা যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, সরকারি হোক বেসরকারি ক্ষেত্রে, যে কোনো গবেষণার কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। কর্মসূত্রে বিদেশ যাত্রা ঘটাবে, মান সম্মান পদ প্রতিষ্ঠা যথেষ্ট বৃদ্ধি করাবে, খোঁজ প্রকৃতির হবে। তবে এই নক্ষত্র যে শুধু ভালোই জিনিস নিয়ে আসবে সেটাও না, মাইনাস দিকও রয়েছে। যদি খারাপ অবস্থান থাকে, জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান কিংবা রাহুর অবস্থান, একটুতে মাথা গরম করাবে, বন্ধুদের সাথে ধোকাবাজি করিয়ে দিবে, গন্ডগোল অশান্তি করিয়ে দিবে, ফ্রড কেস হয়ে যাবে, অনলাইন ফ্রড হয়ে যাবে। যে কোনো কাগজপত্রে সই করার আগে অবশ্যই ভেবেচিন্তে করতে হবে, যদি করা হয় তাহলে তার রিসিভ কপি রেখে দিতে হবে কর্মক্ষেত্রে, না তো অসুবিধা তৈরি করবে কর্মক্ষেত্রে। যে কারোর মুখের কথাতে কোনো জায়গায় সই করে দিলাম, তার রিসিভ রাখলাম না, অসুবিধায় পড়তে হবে। তবে এই নক্ষত্র যদি রাহু আর সূর্যের অবস্থান ভালো থাকে, তো যারা গবেষণার দিক থেকে রয়েছেন, ইলেকট্রনিক্সের কাজের সাথে যুক্ত রয়েছেন, সফটওয়্যারের কাজের সাথে যুক্ত রয়েছেন, কম্পিউটার জড়িত কাজের সাথে যুক্ত রয়েছেন, বা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময়, খুবই অবস্থান ভালো করে দিবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য শ্রেষ্ঠ সময় করিয়ে দিবে, খুব ভালো সময় করিয়ে দিবে। কারণ দেবগুরু বৃহস্পতি লাভের ঘরকে দেখছে। আর যে মুহূর্তে এই রাহু নক্ষত্র অবস্থান করবে সেই মুহূর্তে কিন্তু আবার গ্রহের রাশি পরিবর্তন থাকছে। যেমন মঙ্গলের পরিবর্তন হয়ে যাবে, মঙ্গল তৃতীয় ঘরে চলে যাবে, বুধ এখান থেকে বেরিয়ে চলে আসবে, পঞ্চম ঘরে বুধ শুক্র দেবগুরু বৃহস্পতি জুটি তৈরি হয়ে যাবে, পঞ্চম ঘরটা আরোই স্ট্রং হয়ে যাবে এবং লাভের ঘরটা আরোই স্ট্রং হয়ে যাবে। অর্থাৎ চারিদিক থেকে একটা কর্মক্ষেত্রে লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কিন্তু কন্ডিশন ভালো হতে হবে। আর যাদের ভালো নাই তাদের জন্য তো বলেই দিলাম যে এই যন্ত্র অবশ্যই বাড়িতে স্থাপন করতে হবে। আর তারপরে যখন চলে আসবে গুরুর নক্ষত্রে, তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে সূর্য অবস্থান করবে জুলাই মাসের 6 তারিখ থেকে। এই সময়কালে আবার বহু গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে, যেমন শুক্র রাশি পরিবর্তন করবে, শুক্র কেতুর জুতি হয়ে যাবে 6ষ্ঠ ঘরে। আর দেবগুরু বৃহস্পতি তো 19 তারিখে নক্ষত্র পরিবর্তন করবে, পুষ্যাতে চলে আসবে শনিদেবের নক্ষত্রে। আর এদিকে এই
সূর্য অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, এবং গুরুর রাশি কর্মের ঘরকেই দেখবে, কর্মের ঘরকে দেখবে। হেভি অবস্থান হতে যাচ্ছে। অসমাপ্ত কাজ যেগুলো বিগত দিনে করেছিল, থেমে গেছিল, সেই কাজগুলোকে উদ্ধার করতে পারবে। কর্মক্ষেত্রে মান সম্মান পদোন্নতি সব কিছু থাকবে। লেখালেখির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সমাজকে শিক্ষাদান দিচ্ছেন, সেদিক থেকে বিশেষ অবস্থান হতে যাচ্ছে, বিশেষ অবস্থান হতে যাচ্ছে। মানে চারিদিক থেকে একটা উন্নতির যোগ থাকছে এই মীন রাশির ক্ষেত্রে। সূর্যের এই পরিবর্তন ভালো অবস্থান, কিন্তু গুরুর নক্ষত্র যখন থাকবে সেদিকে আবার কিছু মাইনাস দিক রয়েছে, যেমন অত্যধিক অহংকার, অত্যধিক আত্মবিশ্বাস, এগুলো কিন্তু করা যাবে না। কারণ যে নক্ষত্র পুনর্বসু, তার সিম্বলই হচ্ছে ধনুষ বানতে, একাগ্রতা চাই কর্মে। আমি সব জানি, সব পারবো, এগুলো করলে চলবে না। গুরুজনকে অসম্মান করা চলবে না, ধর্মের বিরুদ্ধে কথা বলা চলবে না, গুরু নিন্দা করা যাবে না। এগুলো জিনিস অবশ্যই মনে রাখতে হবে। যাই হোক, অবস্থান যথেষ্ট ভালো, সূর্যের অবস্থান যথেষ্ট ভালো। আর সূর্য যদি খারাপ থাকে জন্মকুষ্ঠিতে, তাহলে মায়ের সাথে বিবাদ ঘটাবে, অস্থিজনিত সমস্যা তৈরি করবে, চোখের অসুখ দিয়ে দিবে। এই রাহু নক্ষত্রে যখন থাকবে মাইগ্রেন দিয়ে দিবে, সন্দেহ করাবে, অনিদ্রা দিয়ে দিবে। এগুলো দিক থেকে সাবধান। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, ধর্মের সাথে যুক্ত থাকবেন, ধর্মের প্রতি নিজেকে নিযুক্ত করবেন, গুরু নিন্দা করবেন না, কিংবা কোনো গুরুজনের কাছ থেকে অভিশাপ সম্পদ নেবেন না, এবং তার সাথে সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। আজকের ভিডিওতেও অবশ্য সূর্যযন্ত্র এবং সরস্বতী যন্ত্রের প্রোডাক্ট বলে অপশনে আপনারা পাবেন, যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই সংগ্রহ করবেন। আর শনি রাশির উপর অবস্থান করছে, 7.5 চলছে। এই সময়কালে যে নক্ষত্রের শনি থাকছে রেবতী, অবশ্যই বলে আবার বিশেষ অভিষেক করা উচিত, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা উচিত, তাহলে যথেষ্ট ভালো রেজাল্ট এই সময়কালে পাওয়া যাবে। অনেক কথা আলোচনা করলাম। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।